হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশাহ মসজিদে ঢুকছে, বলে না সূর্য কোন দিক উঠছে, বাদশাহ দেখি মসজিদে। ভাতিজা নামাজ পড়বে না 2 দিন পরে ছেড়ে দিবা, এরকম বলে কিনা? আমরা বলতেছি মুরব্বী চাচা সাবধান সাবধান, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ একটু নামাজ ধরেছে এনে কেন সমালোচনা করেন? পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করে। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, বাজারে নিয়ে যা কাপ চা খাওয়ায় ছেড়ে দেন, কথা বলেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে এটা না সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখি? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মার্কেটে ঘুরতেছে, এবার দোকানদারে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর। বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে পছন্দ করতে পারে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি কার সুন্নাত? নবীর সুন্নাত। কার সুন্নাত? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে যার দাড়ি আছে ওটা বোঝা যায় ওটা পুরুষ, কথা কর। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, হানিফ গাড়ি চড়ে, মাঝে মাঝে দেখেন হানিফ বাইজে কাত হয়ে আছে রাস্তার উপর, কথা কয় না কেন? গাড়ি দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি বোঝেন নাই? কি নাই? মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক? এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, সফরে বের হন আর সেখানে যান, হয় একটা টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান, কথা বলে ঠিক না? আর না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবি। খালি ওয়াজ শোনেন না। হ্যাঁ, বেটা আসল সাহসী, পুরস্কার দেওয়া লাগবে। আপনি আমার সাথে দেখা করেন তো আপনাকে চা কিলাম, পুলিশ সুপারে করছে আপনার মুখে দাড়ি রাখেন, বেটা আসল। আমরা এই মাহফিল থেকে বলতেছি শুধু পুলিশ সুপারের মুখে দাড়ি নয়, ডক্টর ইউনূসের মুখে দাড়ি দেখতে চায়, কথা কন না কেন? এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখে যদি দাড়ি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? এদেশের আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবে তার মুখে দাড়ি থাকলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটা মুসলমানের দেশ, দাড়িওয়ালা প্রধানমন্ত্রী চায়। কি কন? শেষ, সব শেষ। রাগ করতেছেন না? দাড়ি রাখতে কয়দিন লাগবে? দাড়ি নাই, দাড়ি রাখেন। সামনে নির্বাচন, দেখেন না কিছু কিছু মানুষ টুপি পরে, ও মুসলিম নেতাও টুপি পরে আছে, কথা কয় না মারে। না আর ওয়াজ করবো না, দোয়া করে দিই। আল্লাহ রাগ করতেছেন? এগুলো করলে অনেকে বলে রাজনীতি। কিসের রাজনীতি বেটা? এটা হলো সমাজের মানুষকে সচেতন করার জন্য বলা হয়। ওনারা নিয়ে আসছে একটু ভালো রাস্তা দেখাবো, তো ভালো রাস্তা আমার দেখে দেওয়া লাগবে না? জি, আপনারা রাজনীতি ভাববেন না। আমরা কোন দলের দালালি করার জন্য আসিনি, আমরা আসছি কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সচেতন করার জন্য, কথা বলে ঠিক। এইবার চলেন, সামনে গেলে মজা আছে বুঝবেন। এইবার খেয়াল করেন, এদিক খেয়াল করেন, তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? কোন কোন যুবক দাড়ি কাটো, আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, সোনার টুকরা ভাই আমার, তোমার পায়ে ধরে বলি, কলিজার ভাই আমার, সুন্দর একটা বউ পাইবা, ভাগ্য ভালো হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব তোদের জন্য। কোন কোন যুবক আছো দাড়ি নাই, আজকের মাহফিল থেকে ওয়াদা দাও যে হুজুর আজকের এই রাত মাহফিল থেকে ওয়াদা দিলাম, আজ থেকে নবীর সুন্নাত দাড়িটা আর কোনোদিন বিলেত লাগাবো না, আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবেন হাত তোলেন। আমি 2-4 জনকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, 1 2 3 4। চাচা দাড়ি তো আছে, আরো বড় করবেন? বাপরে ভাই, ইংরে সাথ দিবেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাদের মুখে দাড়ি নাই অনেকগুলো যুবক হাত তুলেছে, আল্লাহ কবুল করে। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়, আজকের মাহফিল কি কবুল করবেন কে? আরো জোরে বলেন কে?
আমার ভাইরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে নামাজ পড়বো কার জন্য? আরেকটু জোরে বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, রুকু যদি রুকুর মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ ওই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, ওই বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে রিজিক দেবেন কে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি নাই। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে বান্দাকে না খাওয়ায় রাখবেন না, আল্লাহ নিজে তার খাওয়ার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার, বান্দারে তোমার জীবনে কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন। ভয় আছে না সমাজে? জানমালের নিরাপত্তা নাই, কথা বোঝা যায়? আপনি 2 লাখ টাকা নিয়ে জয়পুর হাট থেকে আপনার গ্রামে আসবেন, যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা পকেটে আছে, রাত 2টা বাজে, এই টাকা নিয়ে আমার গ্রাম শালপাড়া নাকি বালিয়াতুর, আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পরে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? ধরে বলেন। কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যাবেন, কেউ থাবা মারবেন। কথা কন। আফগানিস্তানের জ্বলন্ত উদাহরণ দেখেও কি শিখলেন না? যেই জমিনে আফিন হিরোইন চাষ হইতো, সেই জমিনে এখন বেদেনা চাষ কইরা বিশ্বের দরবারে 1 নাম্বার ধনী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তালেবান মোল্লা কে কে গল্প করে কে? বাপ রে বাপ, ঘন্টাখানিক পরে গল্প করবো ভাই। কি ভাই, ওয়াজ করবো না তো? কারা গল্প করে গো? ওরকম বাড়ির মধ্যে ঢুকে দিয়ে আসেন তো। এদিক খেয়াল করেন, কষ্ট হয় নাকি? কয়েক মিনিট চালাবো না, দোয়া করবো, আয়াতগুলো শেষ করবো না। কষ্ট হচ্ছে না বাজান? খারাপ লাগে? বাস্তবতা বললে রাগ করেন না? অনেকে কানা ঘোষা করে, ওয়াজ করতেছে, কি কথা ও কথা কয়, খালি বেকা দিকে যায়, তোর মনটাই বেকা। আরে ভাই বলতেছি তো কুটি লাগে রে, জলে কে কথা কয়, মলম সাথে নিয়ে ঘুরবে, একটু এদিক সেদিক নাড়াচাড়া করা লাগবে, এটা বোঝেনি তো? হ্যাঁ, যুবকেরা বোঝে। রাগ করতেছেন? শোনেন, কথা শোনেন। তাহলে নিরাপত্তা দেবেন কে? এই সমাজের সবাই যদি নামাজি হয়, একজন নামাজি মানুষ কখনো চুরি করতে পারে? হ্যাঁ বলেন। সবাই যদি আল্লাহওয়ালা হয়, সৌদি আরবে গেলাম, আল্লাহরে গোলাম কাল্লা এবার হজ করাইলো, আহা
কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া নামাজে যায়, কেউ একটা চেন টান দেয় না। আর বাংলাদেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগাইছে। বাপ রে বাপ, চোর এত হাইব্রিড চোর, সোনা দানা নেছে, এমনকি সিসি ক্যামেরাও নিয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কি চোর রাগ করতেছে? এই জন্য বাজার, এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যদি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, পরীক্ষা করেন, একদিন বিচার করেন, ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন ভালো লাগে না, ওরা ৭২-এর সংবিধান ধরে আসে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলে, লাগবে কার আইন? এই জমিনে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আগামীতে যারাই ক্ষমতা আসেন, যেই দলের লোকে আসেন, আমাদের অনুরোধ থাকবে বাংলার পার্লামেন্টে আল্লাহর আইন আমরা দেখতে চাই। কথা বলেন, কারা আল্লাহর আইন চালু করবে? বোঝার বাকি আছে, কষ্ট হয়। আল্লাহর আইনের জমিনে চালু করার দরকার আছে না? নাই? তাহলে চুরি বন্ধ হবে। আর ওরা আল্লাহর আইন চালু করতে চায় না কেন? কারণ ওরা জানে যে কলমের খোসা দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা বিদেশে পাচার করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওরা জানে যে আমি যদি বাংলাদেশে হাত কাটার আইন চালু করি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করতে চায় না। এই জন্য নেতারা বেগম পাড়ায় বাড়ি বানাইছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা নেতা, বিগত এমপি মন্ত্রী যারা ছিল, সবার বাড়ি বিদেশে। কথা বলে না? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। রাত অনেক হয়েছে, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনার। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ১ নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সকল যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে ৫ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? ২ হাত তুলে একবার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামা। এদেশে নামাজি আছে ৫ রকমের, অনেক কথা বলার আছে, ওইদিকে আর গেলাম না। এইবার চলেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। ৭ জন মিলে একটা গরু ভাগে কেনে। এমন গরু রে ভাই, ৪ জন দড়ি ধরে টানে, পিছন থেকে ৩ জন ফেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরে সব হাত দেখা যায়, এমন দুর্বল গাড়ি জবাই করলে কুরবানি হবে। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন। এদিক খেয়াল করেন। কুরবানির ওয়াজ আমি করবো না, আপনাদের মসজিদের হুজুর করবে। তবে সর্বশেষ বলে যাই, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, যারা কুরবানি দিবেন ৩টা জিনিস খেয়াল রাখবেন। ১ নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় আর কয় চিন্তা করে, শোনেন, কুরবানি না দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে নতুন মেয়ের বিয়ে দিলাম, মান সম্মান থাকবে না। কথা কয় না? এই নিয়তে হবি চাচা, নিয়তই হলো এটা, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে। আবার অনেকে বলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতি কিস্তি তুলে হলেও কুরবানি একটা দেওয়াই লাগবে। কি ভাই হবি? ফতুয়া দেন গো আপনারা, আপনারাই মুফতি সাহেব, ফতুয়া দেন। হবে? হবে না। নিয়ত পরিষ্কার রাখেন যে এই কুরবানি দিতেছি আল্লাহর জন্য। হাজি মানুষ সুদালা ঘোষালার সাথে ভাগে কুরবানি দিচ্ছে। জিজ্ঞাসা করলো, চাচা আপনি তো হাজি মানুষ,
শুনলাম যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ সুদ খায় কেউ ঘুষ খায়, কই বাবা ওদের টাকার মধ্যে ভেজাল থাকলে কি হবে, আমার টাকার মধ্যে কোনো ভেজাল নাই। তো চাচা আপনি একলা একটা ছাগল বা ভেড়া দেন, কই বাড়িতে কেউ ভেড়ার গোস্ত ছাগলের গোস্ত খায় না তো, ওই জন্য বাধ্য হইয়া সুদখোর ঘুষখোর বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হবে না, কুরবানি হবে না। নিয়তের ভেজাল, গরু খাবে। কথা কন। তাহলে নিয়ত সই করেন যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি 10,000 টাকা 15,000 টাকার একটা ছাগল দেন, নিয়ত যদি সই হয়। আর 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের অর্থ দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আর 3 নাম্বার, এদিক কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছে, এই কুরবানি যে আপনি দিতেছেন কি উদ্দেশ্য? নিজে গোস্ত খাবেন? হ্যাঁ, মানুষকে বন্টন করে দিতে হবে। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি দেওয়ার আগে ডিপ ফ্রিজ নিয়েছেন, এত গোস্ত রাখবেন কই? কথা কয় না গে, রাগ করতেছেন? আবার হুজুর আসলে মাসলা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? কথা কয় না? এই বছরের কুরবানির গোস্ত ওই বছরে নিয়ে যায়, এ কথা কয় না কে? আত্মীয় স্বজন খাবার দিছে, বলছে ভাই গোস্ত এত শক্ত শক্ত লাগে, কয় ফ্রিজে ছিল তো। আহা মুসলমান, পাশের প্রতিবেশী গরিব 8টা-10টা বাচ্চা নিয়ে মশলা আদা রসুন বাইতে একটু অপেক্ষায় আছে। আমার গ্রামে আমার মহল্লায় কুরবানি হয়েছে, কেউ যদি কয়েকটা টুকরে দেয় আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো। সন্তানগুলো সকাল থেকে চেয়ে আছে, মা মশলা রেডি, ও মা চুলা রেডি, কই রান্না তো করো। বলে বাবা একটু অপেক্ষা করো, আমার প্রতিবেশীরা কুরবানি দিয়েছে, আমাকে দিয়ে যাবে। এই অপেক্ষায় গরিব পথ চেয়ে আসে, আর আপনি ফ্রিজে ঢুকাচ্ছেন। এই মিয়া, এই কি কুরবানি দিছ রে? কথা কয় না কেন? বাজার বাসানের আশা, অনেকে আবার বড় কুরবানি দিয়ে কয়েকদিন পরে ছেলে মেয়ের বিয়ে আছে, তো কি ধামদারি। কথা কম যাই, এই লাইনে আর ওয়াজ করবো না, কষ্ট পাইছেন আপনারা? তাহলে কি ফ্রিজ বুক করবেন নাকি গরিবের পেটে খাবার দিয়ে আল্লাহকে খুশি করবেন? মনে যান থাকে। আবার সাবার গেলে দেওয়া শেষ নাই। আরে বিশেষ করে মা বোনেরা এমন ব্যবহার করে, এক গরু জবাইতে মনে সব ফকির মিসকিনও কি দেওয়া লাগবে, আমাদের মুখ নাই আছে না? অনেকেরই বউ রাস্তাঘাটে কিছু গরিব মানুষ যদি আসে চায়, আরে ভাই এক টুকরে দিতে পারলে দেন, না দিলে বলেন মা আমরা যেটুকু দিয়েছি শেষ হয়ে গেছে, মা দেওয়ার মতো আর নাই, ভালো ব্যবহার করে। সন্ধ্যে বেজে গেছে, তার গোস্ত সবার হচ্ছে, কি ঝাড়িটা নেয়। কথা কন নাকি আপনারা? মা বোন যারা ওয়াজ শুনতেছে পাগলি গুলো সাইজ করার জন্য বলতেছে, কি মনে করেন ওদের ঠিক হওয়া লাগবে না? ওদেরও ঠিক হওয়া লাগবে, ব্যবহারটা ভালো করে। স্বামীর সাথে সারাদিন ঝাড়ি নিতে নিতে ফকির কেউ ঝাড়ি মারে, কথা কম। আবার ওই মহিলা রাস্তাঘাটে একটু সুন্দর পুরুষ দেখলে, হ্যালো ভাইয়া প্লিজ বলবেন বাসা কোথায়, চেনা চেনা লাগে। সুন্দর পুরুষ দেখলে চেনা চেনা লাগে। 2 মিনিট কথা বলতে বলতে বলে একটু ব্যস্ত তো, প্লিজ মোবাইল নাম্বার দেন, রাত 3টার পরে কথা হবে। আজকে সমাজ শেষ হয়ে গেছে, একটু পরে বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই পাগলিগুলোর উদ্দেশ্যে 2-3 মিনিট কথা বলা লাগবে না? মা বোনদের উদ্দেশ্যে বলা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে কুরবানি হবে কার জন্য? তাহলে নিয়ত সহি, টাকা হালাল, আর অবশ্যই সবাইকে দিয়ে খাবো ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ দেওয়ার তৌফিক দান করে। আপনার এগুলো যদি সহি থাকে, আপনার ওই ছাগলের রক্ত, গরুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ যেন এই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আর ওই হাবিল কাবিলের মতো আসমান থেকে আগুন এসে পুরানোর সিস্টেম যদি থাকতো, কত বেটার কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো, সকালে মুখ দেখা যেত না। আল্লাহ বাঁচ আছে, জব করে খায়া পাইছে গেছেন। কথা কম ঠিক না? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে?
তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আর জোরে কয়টি? তাহলে ফসলিল রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি মনের মধ্যে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না গো নবী। যারা আপনাকে লেসকারানির বংশ বলে আমি আল্লাহ তাদেরকে লেসকারানির বংশ করে ছেড়ে দেব। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 800 কোটির কাছাকাছি মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। সুবহানাল্লাহ। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, একটা ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। নবীর কোনো ছবি নাই। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, 1 নাম্বার সুন্দর মানুষ নাম নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে? বলেন না ভাই, আছে? এই দিক খেয়াল করে শোনেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইরা, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। হে যুবকের দল, মেসির মতো চুলের কাটিং দিলে হবে না। মেসি খ্রিস্টান, তুমি যদি মেসিকে মহব্বত করো, মেসিও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কোন নায়ককে মহব্বত করলে ওই নায়ক যদি বিধর্মী হয়, ইসলাম বিরোধী হয়, ওই নায়ক জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কথা কয় না, কথা কয় না। নায়কের মহব্বত থেকে লাভ নাই। রাগ করতেছেন আপনারা? তাহলে মেসির মতো চুলের কাটিং নয়, নায়কের মতো চুলের স্টাইল নয়, চুল কাটতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল। নবী হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হয়, বিরক্ত হইছেন আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত করা, ভালোবাসা থাকা লাগবে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। কেমন নবী পাইছি গো? নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগে। সেই নবীকে যারা গালি দেয় আজও পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায়, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আসমান থেকে সত্য করলেন, আয়াত নাযিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এর জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে কিনা? দৌড়ে চলে গেল আর বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি যাচ্ছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা বলে এইবার ছেলেটা দৌড়ে চলে গেল বাড়িতে, যা বলে মা, তার মায়ের নাম ছিল ধর্ম, যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বয়স্ক মহিলা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা আমি বলবো না, যা বলবো আমি সত্য বলবো। এই কথা বলে ওলীদ বিন মুগীরার মা বলে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন মাঝে মাঝে কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, সব ভাইয়েরা না, কিছু কিছু ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। যে দেখলেন না প্রবাসী, প্রবাসী
দুইজন স্ত্রী দুই বন্ধু মিলে দুইজনের রুমে ঢুকছে, জুতার মালা করে জাকিরের সামনে আসছে। এ কথা কয় না কে? হ্যাঁ, যখন বোঝে ভাই বাড়ির থাকে না, ব্যবসা কাজের বাহিরে থাকে, এটে ওটে, ভাবি ভাবি আমি কি বাজার হাট লাগলে বলবেন। কথা কয় না কে? কি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দরদি বের হয়েছে, লক্ষণ ভালো না খারাপ? সুযোগ পাইলে ভাবি দুয়ারে যায়, স্লোগান দেয়, ভাবি আপনার চেহারা এত সুন্দর দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কারা? কথা কন, কথা কন। ভাবির অন্তরে তো আল্লাহর ভয় নাই। ভাবি এটা শুনে এনজয় করে, খুব খুশি হয়, বলে তুমি শুধু আমার রূপের প্রশংসা করো, তোমার ভাই তো কিছু বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না রে, করছে। আর ভাবি যদি ইমানদার হইতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেব, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এরকম ভাবি দরকার নাই। আর এখন ভাবি ফ্রি ফ্রি ভাবি, কথা কয় না? এই বেশি ফ্রি হয়ে যায়, পর্দা পুশিটা উঠে যায়, ঘর সংসারে অশান্তি কমছে না বাড়ছে? হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, মাঝে মাঝে কয় ছোট ভাই জিনিসটা ভালো। এই যে শয়তান, এই ঘরের ভিতরে পর্দা থাকবে না? ভাবিক দেখা যায় তো স্যার? হ্যাঁ, শালিক দেখা মাঝে মাঝে দেখেন না? শালিককে হুন্ডে ঘুরিচ্ছে দুলে ভাই। মা বোন যারা অসন্তেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বোঝেন না, ওরা বোঝেন না, তা করতেছেন। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করে। আজকে সমাজে অবাধ মিলামেশার কারণে, পর্দা পুশিতে উঠে যাওয়ার কারণে পরকীয়া কমছে না বাড়ছে? জোরে বলেন ভাই। এই দেশটা পরকীয়াতে ধ্বংস হয়ে গেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি উঠে গেছে। আমি দেখলাম আজকে, আহারে, নোয়াখালী সেনবাগে, স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল। স্বামী মারা গেছে, এই শোকে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায় স্ত্রী মারা গেল। চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে কতটা গভীর ভালোবাসা ছিল। স্বামী মারা গেছে নোয়াখালীতে। এই সংবাদ যখন স্ত্রীর কানে এসেছে, স্ত্রী সহ্য করতে পারল না। 10 থেকে 12 মিনিট আগে স্বামী মারা গেছে, 10-12 মিনিট পরে আবার স্ত্রীও স্বামীর শোক সহ্য করতে না পেরে মারা গেল। ইমাম সাহেব দুইজনার খাটিয়া সামনে নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজকে জুমাবার, স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। তিনটা ভালো না খারাপ? বলেন না ভাই। জুমাবারে স্বামী স্ত্রী দুইজনে মারা গেল। তাদের মহাব্বত ভালোবাসা এতটাই গভীর, এতটাই বেশি, একজন আর একজনকে একদিনে ছেড়ে থাকতে পারলো না। অনেক স্ত্রী স্বামীকে মহাব্বত করে ভালোবেসে বলে, অমুকের বাবা, আল্লাহ যেন তোমার আগে আমার দুনিয়ার থেকে উঠায় নাই, তুমি মারা গেছো। এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারবো না। স্বামী ডেকে বলে, বিবি এমন কথা বলো না, তুমি মারা গেলে সন্তানদের দেখবে কি? আমি তো দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আমি আগে মারা গেলেও কোনো সমস্যা নাই। মহাব্বত ভালোবাসা যখন থাকে গো, একে অপরের প্রতি যখন মহাব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকবে, আদম হাওয়ার মতো প্রেম যখন থাকবে, আলী ফাতিমার মতো ভালোবাসা যখন থাকবে। কি মহাব্বত ছিল ফাতিমার ঘরে। 3 দিন চুলা জ্বলে না, তবুও ঝাড়ি মাইরা কোনোদিন আলীকে একটা কথাও বলে না। না খায়া থাকে, খাদ্যের অভাব আছে, পোশাকের অভাব আছে, কিন্তু আলী আর ফাতেমার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কথা বলে। আর এখনকার মা বোনেরা, সোনা আগে চাই, টাকা আগে চাই, গহনা চাই, কসমেটিক চাই। একটা 19-20 হয়ে গেলে 3 দিন যদি সুনো পাউডার, কসমেটিক ক্রিম কিনে দিতে দেরি হয়, বলে আমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কেন ক্রিম কিনে দাও না? আমার চেহারা খারাপ হয়ে গেলে কি আর একটা চান্স নিব? কথা বল না কে? ও মনে করতেছে ক্রিম দিয়ে ফর্সা হয়েছে, এই জন্য মনে হয় ভালোবাসি।
অন্য কোনো কারণ নাই। মা বোনদের বলতে চাই, মা, দুনিয়ার পুরুষেরা নারীকে সৌন্দর্যের জন্য ভালোবাসে না, নারীকে ভালোবাসে তার গুণের কারণে। কথা বলেন, নিজের সতীত্বের হেফাজত করেন, নিজেকে আগলে রাখেন। মা বোন যারা আবার শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল ঠিকঠাক ভাবে যদি করেন, 8টা জান্নাতের দরজা আপনাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। পাগলিরা বোঝে না, স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করে, পীর সাহেবের খেদমত করে। কথা কয় না কেন? আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, জয়পুরহাটের মা বোনেরা বাপরে বাপ এত ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কে বলেন, রাগ করতেছেন আপনারা? আহা, এই জন্য বাজান দেখেন কি মহাব্বত ছিল, স্বামী স্ত্রী একসাথে বিদায় নিল। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। গতকাল রাত্রে আমি একটা জানাজার নামাজে গেলাম, আমার এক মুসল্লি অন্ধ মারা গেছে, খুব মহাব্বত করতেন আমাকে। এটা দুনিয়ার জিন্দগি বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আজকের সমাজে এই পরকীয়ার অভিশাপে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসার কারণে সমাজটা শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তানদের হাতে হাতে আমরা টাচ মোবাইল তুলে দিছি না? এই মোবাইল এই জাতিকে ধ্বংস করেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজনটা অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। যাই হোক বাজান, অনেক রাত হয়েছে, কষ্ট হয়। এই মোবাইল সর্বনাশ করছে না? কথা বলে না, এই মোবাইল সর্বনাশ করছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। কথা কয় না? পড়াশোনা আশা সব শেষ না, আর বলবো না, অনেক রাত হয়েছে। আপনাদের আগ্রহ আছে, কিন্তু আসলে কি অনেক রাত হয়েছে, কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হচ্ছেন। শুধু বলবো সন্তানদের হাতে মোবাইল দিন না। কথা কন, টাচ মোবাইল দেওয়া যাবে? এটা এটা এমন একটা মাধ্যম, পৃথিবীর সবকিছু দেখা যায়। কথা কয় টাকা কি মনে করেন আপনার সন্তান খালি পড়ে, অনলাইনে ক্লাস করে, না আরো কিছু দেখে? মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানদের বিপদগামী হয়ে যাচ্ছে। আর ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো আছে, অনলাইনে জুয়া, সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন না কেন? এমন এমন যুবক আছে অনলাইনে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। কথা বলেন। মায়ের গহনা চুরি করে বিক্রি করে, স্ত্রীর গহনা চুরি করে বিক্রি করে। কথা বলে ঠিক কিনা? শেষ হয়ে যাচ্ছে সমাজ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই গ্রামে কি অনলাইনে জুয়া খেলে? এই এলাকায় শুরু হয়েছে ফ্রি ফায়ার, পাবজি। মোবাইলের সাথে নাচে, সন্তানও নাচে, মোবাইলও নাচে। আমরা এরকম করে টিভি না, আর ওরা খালি একবার সামনে যাগে, হায় হায় হায়, যুবক পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কি বাজার কষ্ট হচ্ছে আপনাদের? সর্বশেষ আলোচনা এদিকে খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মায়ের কথা মনে আছে? কথা কয় না কেন? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, মনের উথালা হয়েছিল, ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা কয় না কেন? ছেলেটা বিয়ে করেছে, বাড়ি নিয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা বমি করলো, ডাক্তারকে কল করা হলো। ডাক্তার এসে বলে, ভাই আপনি বিয়ে করছেন? বলে, হ্যাঁ, বাসর রাত। আপনার সুসংবাদ আছে কি? কয়, আপনার স্ত্রী অলরেডি 6 মাস। ও চিন্তা করলো, বাসর ঘর এখনো বইয়ের কাছেই গেলাম না, কেমনে 6 মাস? আমি ভাবলাম প্রযুক্তির যুগ হতেও পারে। কথা কয় না কেন? আজকের সমাজে এরকম হয়ে গেছে বাজার। বিবাহ করবেন কারে? কথা কয় না কেন? বিবাহ করবেন কারে? সমাজে 1 নাম্বার জিনিস পাওয়া কঠিন হয়ে গেছে। ছেলে মনে মনে বিয়ে করতেছে, ভাবতেছে আমি জীবনে 8-10টা প্রেম করছি, কিন্তু বউ একটা পাচ্ছি। তুমি যদি 8-10টা প্রেম করে থাকো, তোমার বউয়ের কাছে খবর নাও, তুমিও 9 নাম্বার। কথা কয় না কেন? কি মনে করছো তুমি 1 নাম্বার হইবা, বউ 1 নাম্বার পাইবা?
তুমি নিজেকে হেফাজতে রাখবা, আল্লাহ নেককার নারী জোটায়া দেবে। আর তুমি যদি এখানে সেখানে ফিল্ডিং মারো, পার্কে নিয়ে ঘর, মনে রাখবা তোমার বোন কারো হাত ধরে পাও পার্কে ঘুরেছিল। অত সহজ না ভাইয়া, কি কথা কয় না কেন? ওয়ালিদ বিন মুগীরার মায়ের কত শোনার পর আর কিছু বুঝার বাকি থাকলো না। এই কথার দ্বারা আমি যে কথা বোঝাইতে চাচ্ছিলাম বাজার, নবীকে ওয়ালিদ বিন মুগীরা গালি দিয়েছিল, এ ছিল একটা অবৈধ জারর সন্তান। আজ পৃথিবীর ভূখণ্ডে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় নবীকে গালি দেয়, আম্মা জামাই সাকে ছোট করে গালি দেয়, মনে রাখবেন নবীর পরিবারকে নিয়ে তারা গালি দেবে, ওরাও এই দুনিয়ার জমিনের অবৈধ যারা সন্তান। ওদের বাপ কয়টা, ওদের মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, এরা 100% যারা সন্তান, ওরা বাস্টার্ড, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতে গালি দেখ, বাংলাদেশে গালি দেখ, জয়পুরহাটে আর দিনাজপুরে গালি দেখ, যেখানেই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দেবে যারা, অবৈধ সন্তান তারা। কথা বলেন। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কেউ যদি গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন। মনে রাখবেন যারা আলেমদেরকে গালি দেয়, ওদেরও জন্মের ঠিক নাই। কথা বলেন। যারা নাইবে রাসূল আলেমদেরকে গালি দেবে, ওদেরও জন্মের ঠিক নাই। মসজিদ মাদ্রাসাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, বাঁকা চোখে দেখবে, বুঝে নেবেন ওদেরও জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে। আমি মাঝখানে একটু এলোমেলো হওয়ার কারণেই কিছু আলোচনা গোছায় বলার ইচ্ছা থাকলেও বলতে পারি নাই। লাইনে ওঠার পরে মাঝখানে ব্রেক হলে একটু ঝামেলা হয়, কথা বুঝতে পারছেন? তারপরে অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত অনেক হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যুবকেরা অনেক আগ্রহ নিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, আসলে এখন মৌসুম না, তারপরে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। খাস করে যতটুকু আলোচনা করেছি সূরা কাউসারকে সামনে রেখে, সিরাতের মাসকে সামনে রেখে, যতটুকু বক্তারা অনেকে আলোচনা করেছেন, আমিও চিন্তা করলাম ওই একই কেন্দ্রিক যদি আলোচনা হয় একটু সমস্যা হবে। আমি একটু অন্য অ্যাঙ্গেলে অন্যভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে বলা এবং যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করো। সকলে বলুন আমি। বসেন ভাই, বসেন ভাই, একটু দোয়া হবে। দোয়া চান না? কথা কয় না। 4টা সুন্নত, 4টা সুন্নত বলা লাগবে কি মোহাম্মদ? আচ্ছা বসেন বসেন। যে রশি বাঁধেন টানছে, ওটা ঠিক করলেন, ওটা শেষ করছি, তা আপনি খেয়াল করেনি? বাবাজি অতটা খেয়াল করেনি। যাই হোক, আসলে আপনাদের আগ্রহ আছে, কিন্তু রাত এত বেজে গেছে, কি রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো, আমাদের চলাচল করাও কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আসলে শুধু ওয়াজ শুনলে হবে না, আমি যদি 4টা সুন্নত বলি, ওই 4টা সুন্নত কিন্তু আমল করা লাগবে। কথা কয় না কেন? কি আমল করা লাগবে, খালি শুনলে হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল আমাকে চুমু খেয়ে ঘর থেকে বের হতেন। কথা কয় না কেন? তাহলে আপনি যখন ঘর থেকে বাজারে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তাহলে আজকে থেকে 1 নাম্বার আমল আপনাকে আমি দিলাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি করার জন্য 1 নাম্বার টিপস হলো বাইরে বের হওয়ার আগে অবশ্যই বিবিকে চুমু খেয়ে যাবে। কথা কয় না কেন? হাসিচ্ছেন কেন? রাগ করতেছেন? 1 নাম্বার স্ত্রীকে চুমু খেয়ে বাইরে যাবে, মনে থাকবে? কথা কয় না। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল যখন বাইরে থেকে ঘরে ফিরতেন, আমার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কথা কয় না।
তার মানে আপনি যখন বাইরে থেকে ঘরে যাবেন বিবির জন্য যে কোনো খাবার হোক, বিস্কুট হোক, চকলেট হোক, যা পারেন, একটা পানির খিলেও যদি মহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনার স্ত্রীর জন্য নিয়ে যান, 10 টাকার যদি বাদামও নিয়ে যান, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া। কথা বলেন, এই সুন্নতকে আমল করা যাবে? এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। এরকম শয়তানি কাজ করা যাবে না, ঠিক আছে? আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে আমার কাছে থাকতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার রানের উপরে মাথা রেখে নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। স্ত্রীর রানের উপরে মাথা রেখে নবী কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আপনার স্ত্রীর রানের উপরে মাথা রেখে যেই সূরাই পারেন, যতটুকু তেলাওয়াত করতে পারেন, এই সুন্নাত একদিন হলে আমল করা লাগবে। কথা কয় না কেন? আচ্ছা, এই যদি রসিকতা স্ত্রীর সাথে মাঝে মাঝে হয়, আল্লাহ রাসূল একদিন রাতের বেলা আম্মা জান আয়েশাকে বলতেছেন, চলো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ, একসাথে দৌড় দিয়েছেন, আল্লাহ রাসূল জিতে গেছেন। আর একদিন আল্লাহ রাসূল দৌড় দিয়েছেন, আম্মা জান আয়েশাকে জিতিয়ে দিয়েছেন। এই যে রসিকতা, এই যে খুনসুটি, আম্মা জান আয়েশা গ্লাসে পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে খাওয়ার জন্য দিতেন। আল্লাহ রাসূল বলতেন, তুমি আগে খাও। আম্মা জান আয়েশা যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছেন, আল্লাহ রাসূল গ্লাসটা ঘুরায় এনে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হাড় চিবিয়ে খেয়ে রেখে দিয়েছেন, আল্লাহ রাসূল সেই হাড় নিয়ে খাওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ বলে। তাদের ঘরে আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে কি এরকম ভালোবাসা আছে? কথা কয় না কে? আছে? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম, শুনে খুশি হইলাম। এরকম ভালোবাসা আমাদের ঘরে থাকা লাগবে। আর মা বোনের যারা আবার শুনেছেন, মা মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, বিশেষ করে রাতের বেলায় সন্তানেরা যখন ঘুমিয়ে যাবে, আবার সন্তানদের সামনে সাজা শুরু করেন না। তখন বলবে, মা এত বেলা রাতের বেলায় সাজা গোজা করেন, যাবেন তো? ঝামেলা না? বাচ্চা কাচ্চা যখন ঘুমায়া যাবে তখন সেজে খুঁজে থাকবেন। মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজা গোজা করে, এই সময়টার মধ্যে যতটা সময় কেটে গেল নফল নামাজ বলে যে সওয়াব হয়,